আবু সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমি অবশ্যই অবশ্যই জানতে পারবো আমার উম্মতের কিছু সম্প্রদায় সম্পর্কে, বেশ কিছু লোক সম্পর্কে, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত, যারা কিয়ামতের দিনে বহু নেকি নিয়ে আসবে। আমার উম্মতের লোক, আর তারা গুনহার বোঝা নিয়ে আসবে না, গুনাহ নয়, বাহ্যিক তারা এমন এমন নেকি নিয়ে আসবে, আমসালা জেবালে তেহামা, তেহামা এলাকায় যে পাহাড় পর্বতের সিলসিলা রয়েছে, হ্যাঁ, এই রকমের তারা নেক আমল নেকি নিয়ে আসবে, এত বেশি নেকির কাজ করেছে। তাহলে আমাদের যেসব দিনী ভাইরা বলছি, বিশেষ করে সহি আকীদার সাথে জড়িত, আর মাশাআল্লাহ ইবাদত বন্দেগী সহি করেছেন, বিদাতি আর ইবাদত বন্দেগী, বিদাতি নামাজ পড়েন না, বিদাতি রোজা রাখেন না, বিদাতি হজ উমরা করেন না, বিশেষ করে তাদেরকে আমি বলছি প্রথম নম্বরে যে আপনাদের মাশাআল্লাহ নেকি পাহাড়ের মতো নেকি, শুধু একটা পাহাড় নাই, তেহামা এলাকা মক্কা থেকে মদিনার এলাকা পর্যন্ত আপনি চলে যান সফর করে, এই এলাকাতে কত পাহাড়, পাহাড় আর পাহাড়, এই এলাকাগুলিকে তেহামা বলা হয়েছে। লোহিত সাগরের কিনারা কিনারা, লোহিত সাগর আপনার ইয়াম্বুর কাছেও আছে, এখান থেকে শুরু করে আপনি জেদ্দা পর্যন্ত চলে যান, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, এগুলি এলাকা হচ্ছে তেহামা। আপনি যদি হাইওয়ে দিয়েও যান মদিনা থেকে মক্কা, দুই দিকে পাহাড় ছাড়ার কিছু দেখেন কি? কত পাহাড়, শত শত পাহাড়, এইরকম শত শত পাহাড় পর্বতের মতো নেকি নিয়ে আসবে, আমসালা জবালি তাহামা ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল হাওয়া মানসুরা। এই অসংখ্য নেকি, প্রচুর পরিমাণে নেকি নিয়ে এসেছে, এগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র ধুলি কণার মতো, খড় কোটার মতো করে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে দেবেন, ধ্বংস করে দেবেন। এত নেকি নিয়ে এসেছে, কিন্তু সমস্ত নেকি তাদের ধ্বংস। কালা সাওবান, তখন সাওবান সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, এরা কারা এত বেশি পরিমাণ নেকি নিয়ে আসবে? নামাজ, রোজা, হজ, যাকাত, আর সহি আকীদা, আর দ্বীনের দাওয়ার কাজ, আর কত লোককে হিদায়াত করেছে বলে দাবি করে, কত কি করেছে, ওদের কিছু বয়ান আমার সামনে পেশ করেন। সিফহুম লানা, তাদের কিছু বর্ণনা পেশ করেন, যাতে করে তাদেরকে চিহ্নিত করতে পারি কারা তারা, এমন না হয় যে আমরাই হয়ে যাবো এরকম। জাল্লিহিম লানা, আমাদের জন্য ওদেরকে একটু ক্লিয়ার করে, স্পষ্ট করেন ওদের রূপ চেহারাগুলি, যে ওই চেহারাগুলি কোন চেহারা। আমরা তো নই যে অনেক নেকির কাজ করছি, কিন্তু আমাদের বেশ কিছু চরিত্রের কারণে, আর বেশ কিছু বদ আখলাকির কারণে, বেশ কিছু পাপের কারণে আল্লাহ পাক আমাদের অসংখ্য নেকিগুলিকে ধূলিকণার মতো উড়িয়ে দেবেন, যাতে ওই দলে সামিল না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের জন্য বিষয়টিকে স্পষ্ট করে বলেন, আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম, না জেনে এদের দলে সামিল না হয়ে যায়, যে নেকি তো অনেক নিয়ে গেলাম, কিন্তু আল্লাহ পাক সবগুলিকে ধূলিকণার মতো উড়িয়ে দিলেন, কিছুই পেলাম না, এইরকম হতভাগা সর্বহারা যাতে করে না হয়ে যায়। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, শুনে রাখো, ওরা কিন্তু অমুসলিম নয়, ওরা কিন্তু হিন্দু নয়, বুদ্ধিস্ট নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, আর নাস্তিকও নয়। ইখওয়ানুকুম, তোমাদের মুসলিম ভাই, ইখওয়ানুকুম ওয়ামিন জিলদাতিকুম, আর তোমাদের গোত্রের, তোমাদের ভাষাভাষী হবে, জি, তোমাদের জাতি হবে, মুসলিম সমাজের লোক হবে। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, আর যেমন তোমরা রাত্রে ইবাদত বন্দেগী করো, তারাও রাত্রে ইবাদত বন্দেগী করে, মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, আর মাঝে মধ্যে রমজানে তো তারাবি পড়ে, মাঝে মধ্যে মনে এরকম অনুপ্রেরণা জাগে যে তাহাজ্জুদ পড়ি, বা হয়তো 2 রাকাত নামাজও পড়ে, রাত্রে হয়তো তাহাজ্জুদে, রাত্রে একটু আল্লাহ পাকের কাছে দোয়াও করে। জি, তো তোমাদের যেমন অংশ রয়েছে রাত্রে ইবাদতে, তেমন তাদেরও রাতের ইবাদতে অংশ রয়েছে। তার মানে বাহ্যিক দৃষ্টিতে তারা খুব খারাপ লোক নয়, অনেক নেকি করেছে। ওয়ালাকিন্নাহুম আকওয়াম, কিন্তু এরা এমন সম্প্রদায় ছিল, এমন মুসলিম সমাজের ক্ষতিগ্রস্ত লোক ছিল, এদা খালাও বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন তারা আল্লাহ পাকের হারামকৃত বস্তু, বিষয়, দৃশ্য, হ্যাঁ, শোনার বস্তু, দেখার বস্তু, জানার বস্তু, কিন্তু এগুলি হারাম, আল্লাহ পাকের মাহারিম,
আল্লাহ এগুলি দেখা হারাম করেছেন, শোনা হারাম করেছেন, এসব চর্চা করা হারাম করেছেন, এই সব ওয়েবসাইট খোলা হারাম করেছেন, এইরকম জিনিসের সাথে বসে থাকা, এরকম বিষয়গুলিকে নিয়ে বসে থাকা হারাম করেছেন, এইরকম জিনিস আলোচনায় আসা হারাম করেছেন। যেমন আজকাল ফেসবুকে যে গুনাহটি হচ্ছে খুব বেশি, সেটা হচ্ছে গীবত। গীবত, এক অপরের দোষ তুলে ধরা। শুধু গীবতে ক্ষান্ত নয়, গীবত তো বলা হয় ওর মধ্যে দোষ আছে, কিন্তু সংশোধনের উদ্দেশ্য নয়, বরং মানহানির উদ্দেশ্যে ওগুলোকে প্রচার করা, এটা হচ্ছে গীবত। হ্যাঁ, আর তার উপরে হচ্ছে তহমত, মিথ্যাপবাদ। মিথ্যাপবাদ তিলকে তাল করে পেশ করা, আর আসল রূপটাকে বিকৃত করে পেশ করা। হয়তো ওই লোক ওই খারাপ নিয়তে করেনি, জিনিসটা হয়তো ভালো করেছে, কিন্তু এমন ভাবে বাঁকা করে পেশ করা হচ্ছে, তার ভাবমূর্তিকে একেবারে নষ্ট করে দেওয়া হচ্ছে। একটা ভালো মানুষকে খারাপ সাব্যস্ত করা হচ্ছে, একটা ধার্মিক লোককে মুনাফিক সাব্যস্ত করা হচ্ছে, একটা নেক মানুষকে অসৎ, অশ্লীল ভাষী, কর্কশ ভাষী, চরিত্রহীন, স্বজন প্রীতি করে, কিছু লোকের সাথে খাতির, আবার দিন বা কিছু লোকের সাথে আবার খারাপ আচরণ করে, এই ধরনের খারাপ রূপ চেহারা তার পেশ করা হচ্ছে, অথচ আসলে এগুলো কিছু অস্তিত্ব নেই। ঢালাহার এই কাজগুলি করছে। তাহলে গীবতের কবিরা গুনাহ, আর তোহমাত মিথ্যাপবাদের কবিরা গুনাহ, আর মিথ্যার ছড়াছড়ির কবিরা গুনাহ, সবগুলি ইন্টারনেটের মধ্যে রয়েছে। এটা তো ইন্টারনেটের উপকারিতা অপকারিতা যে গণাবো তার আগেই এইগুলি বললাম। তো এরা যখন নির্জনে চলে যায় তখন কি করে? ইনতাহাউক, আল্লাহ পাকের হারামকৃত বস্তুগুলি তারা দেখে, শোনে, জানে, সেগুলিতে তারা ঢুকে পড়ে। আল্লাহ পাক হারাম করেছেন, ওইদিকে আর তোমার যাওয়ার অধিকার নেই। বর্ডারের বাইরে আল্লাহ পাকের সীমা, হুদুদুল্লাহ, আল্লাহ পাকের যে সীমানা রয়েছে, সীমানার বাইরে চলে যাও। ইন্টারনেটে যখন ঢুকে তখন খারাপ ছবি, অশ্লীল জিনিস দেখা খোলা হারাম, ঢুকে পড়ে। আর এমন ঢুকে পড়ে যে আচ্ছা এটা দেখলাম, এটা দেখি আর কিছু আছে নাকি, আরো কিছু আছে নাকি দেখি। হ্যাঁ, ফেসবুকে ঢুকলে আচ্ছা এইরকম ছবি, এইরকম ব্লু ফিল্ম এরকম হয়, দেখি আরো কত রকম হয়। সাথে সাথে যে নজরে পড়ে গেল খারাপ একটা উলঙ্গ, অর্ধ উলঙ্গ ছবি চলে আসলো, চট করে বন্ধ করে দেবো না, এখন শুরু করলো। ইনতাহাকুহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হারামকৃত এলাকার যে রয়েছে, আল্লাহ পাকে যে বর্ডার রয়েছে, বর্ডার ক্রস করে গিয়ে হারামে লিপ্ত হয়ে যায়। হারাম দেখায়, হারাম শোনাই, হারাম অবৈধ ভোগ করাই লিপ্ত হয়ে যায়। ইনতাহাকুহা। এই ইন্টারনেটে আর ফেসবুকে কত লোক যে প্রেম করছে, আর কত লোক যে চরিত্র নষ্ট করছে, আর কত লোক যে ধোঁকাবাজি করছে। মনে রাখবেন, যারা ফেসবুকে ঢুকছেন, আর ঢোকার প্রয়োজন আছে, কিন্তু তার উপকারিতা যেন আপনার মধ্যে থেকে অপকারিতা না থাকে। সাবধান। কেউ যে নিজেকে ছেলে পেশ করেছে তার মানে ছেলে জরুরি নয় যে সে ছেলে, হতে পারে মেয়ে। আর কেউ যে নিজেকে মহিলা নাম দিয়েছে অথবা মহিলার মেয়ের ছবি দিয়েছে তার মানে সে মেয়ে, কখন অধিকাংশ ক্ষেত্রে আজকাল যুবকরা মেয়ের ছবি দিয়ে ফলস নাম দিয়ে রাখছে ও আসলে ছেলে, যাতে করে বেশি বেশি মেয়েদেরকে শেয়ার করতে পারে, তার সাথে ফ্রেন্ড করতে পারে, আর তারপরে নিজের চরিত্র ধ্বংস করে, আর বহু মা বোনদের চরিত্র যাতে করে ধ্বংস করতে পারে। এই রকমের শয়তান জাল বিছিয়ে রয়েছে। মানুষ শয়তান, জিন শয়তানের পরে মানুষ শয়তান ইন্টারনেটে জাল বিছিয়ে বসে রয়েছে। সুতরাং সাবধান। কখনো মনে করবেন না কোনো বোন যে আমি ফ্রেন্ড কোন ছেলেকে বানাই না, আমি মেয়েকে বানাচ্ছি, অথচ দেখা যাচ্ছে যে আপনি 100টা বা 200টা মেয়েকে যে ফ্রেন্ড বানিয়েছেন তার 50টাই ছেলে ফলস মেয়েদের ছবি দিয়ে রেখেছে অথবা মেয়েদের নাম দিয়ে রেখেছে। এটা আমি নিজের পক্ষ থেকে বাড়িয়ে বলছি না, আর মন গড়া বলছি না। যারা ইন্টারনেট বিশেষজ্ঞ, যারা ফেসবুক বিশেষজ্ঞ, এর উপরে যাদের অনেক লিখনি রয়েছে বিভিন্ন ভাষায়, তাদের মন্তব্য যে সাবধান, আপনি নাম দেখে ধোকা খাবেন না, ছবি দেখে ধোকা খাবেন না, যে ছেলের ছবি তো ছেলে, মেয়ের ছবি তো মেয়ে, কখনো না। এই হাদিসটি ইবনে মাজায় রয়েছে। তাহলে পাহাড়ের মতো নেকি নিয়ে এসছে, বহু পাহাড়ের মতো নেকি, কিন্তু সেই নেকি থেকে কিছুই পাবেন না। কেন? কারণ আল্লাহর হারামের ময়দানে যখন নির্জন হইতো, একাকী হইতো, তখন যে কোনো হারাম দেখতো, যে কোনো হারাম শুনতো, যে কোনো অবৈধ জিনিস ভিজিট করত।
এইরকম লোকের নামাজ, রোজা, হজ, যাকাত, সহি আকীদা, ইসলামের দাওয়াতের কাজ, ইসলামের খেদমত করি, আমার দ্বারা অনেক লোকের আকীদা সহি হয়েছে, অনেক লোককে আমি দাওয়াত পৌঁছেছি, কিন্তু নির্জনে যখন ওয়েবসাইট খুলেন, ইন্টারনেট খুলেন, আর তখন আর ঈমান, আল্লাহর ভয়, পরকালের চিন্তা, আল্লাহ পাকের কাছে এই ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ পাক রব্বুনা বলছেন শুনে রাখো, ইন্নাস সামআ এই যে শ্রবণ শক্তি রয়েছে, ওয়াল বাসারা এই যে দৃষ্টি শক্তি রয়েছে, ওয়াল ফুআদা তোমার যে হৃদয়, মন রয়েছে, কলব রয়েছে, কুল্লু উলাইকা প্রত্যেকটি জিনিস সম্পর্কে, প্রত্যেকটি অঙ্গ, হাত পা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কানা আনহু মাসউলা, কিয়ামতের দিনে জিজ্ঞাসিত হবে, জবাবদেহি করতে হবে, যে কান দিয়ে কি শুনেছিলে, চোখ দিয়ে কি দেখেছিলে, জবান দিয়ে কি বলেছিলে, হাত দিয়ে কি ধরেছিলে, পা দিয়ে কোন দিকে চলেছিলে, প্রত্যেকটি ক্ষেত্রে কেমন চিন্তা করেছিলে, নিজের হৃদয়ে কি ধরনের চিন্তা রাখতে, কি ধরনের মন মানসিকতা রাখতে, কি উদ্দেশ্য তোমার ছিল, কি ভিজিট করতে তুমি, তোমার উদ্দেশ্যই ছিল শুধু অশ্লীল জিনিস দেখা আর শোনা, এগুলি নাকি? কত লোকের চরিত্র ধ্বংস করেছে, নিজের চরিত্র ধ্বংস করার সাথে সাথে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন জবাবদেহি করতে হবে। সুতরাং প্রত্যেক মুসলিম যেহেতু বিশ্বাস করে হাসরে, বিচার দিবসে, কিয়ামতে, জবাবদেহিতে, সুতরাং জবাব দিতে হবে, এই কথা যেন সবসময় মনে থাকে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আখিরাতের জন্য, পরকালের জন্য চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। হাদিসটি ইবনে মাজায় রয়েছে এবং হাদিসটি সহিহ। অধিকাংশ